ভাই রে ভাই, আজকে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মধ্যে আমি ডিম পোস্ট করে ফেললাম। সো গাইস, এত পরিমাণ গরম পড়ছে আর এত পরিমাণ তাপমাত্রা, যে কারণে আমরা একটা ডিম বের করে আমরা সেই রোদের ভিতর একটা ডিম পোস্ট করে ফেলবো। তো এখন আমরা যা করব, তেলটা নিছি, নেওয়ার পর নিচে আছে কড়াই, এই কড়াইয়ের মধ্যে তেল একটু ঢালবো, ঢালার পর একটু গরম করব, গরম করার পর একটু তেলগুলো চারদিকে সরিয়ে দিলাম। এখন আমরা যা করব, আমাদের যে চাল আছে চালের উপরে উঠবো, যেহেতু চাল অনেক গরম থাকে, সেই গরমের মধ্যে আমরা সেই কড়াইটা দিয়ে দিব। বাট আমি উঠে পড়ছি আর দেখুন পিছনের ভিউটা অনেক সুন্দর ছিল আজকে। ভাইরে ভাই, যে পরিমাণ গরম, আর চালে ওঠার সময় একটুর জন্য আমি নিচে যাইতাম, বাট বেঁচে গেছি। যাই হোক, আর অনেক গরম, যেহেতু 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন আমরা কড়াইটা একটু গরম করব, আর উপরে আছে আমাদের সূর্য মামা। এই কড়াইটা একটু গরম হোক, গরম হওয়ার পরে আমি একদমই ডিমটা ছেড়ে দিব। কেমন, যেহেতু অনেক তাপমাত্রা, অনেক রোদ বেশি এখানে। আর এই যে হচ্ছে ডিম, পুরো একটা ডিম, সে ডিমটা আমি আজকে ডিম পোস্ট করব আর সাথে আমি খাবো, বাট আপনাদের দেখাবো। গাইস, আমি কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি, এই দেখুন। বাট আজকে আমি লবণটা নিচ থেকে আনতে ভুলে গেছি, আজকে আমি লবণ ছাড়াই ডিমটা খাবো। কড়াইয়ের মধ্যে ডিমের খোসা পড়ছে, সেই খোসা সহ কি আমি খাবো? মনে হচ্ছে না, খোসা ফালিয়ে দেবো, বাট খাইলে পেট খারাপ হবে। ডিমটা কিন্তু আমি দিয়ে দিছি তেলের মধ্যে। এখন এটা যতক্ষণ লাগবে সেদ্ধ হইতে, বাট ততক্ষণ আমি ওয়েট করব। আমি দেখলাম যেখানে আপনার রোদ বেশি, যেখানে আপনার তাপমাত্রা বেশি, সেইখানে আমি ডিম আর কড়াইটা দিয়ে দিছি, আর সাথে আমি বসে আছি। বাট এখন যে কতক্ষণ লাগবে সেটা আমি জানি না, বাট আমাকে ওয়েট করতে হবে। আল্লাহ, ডিম তো পুরোপুরি হচ্ছে, ওই দেখুন একটুখানি সেদ্ধ হয়ে গেছে, বাট আর কিছুক্ষণ পর হয়তো হয়ে যাবে, আমরা অপেক্ষা করি। আর যেহেতু আমি চালের উপর বসে আছি, আমার যে অবস্থা, বাট আমি ঘেমে যাচ্ছি, আমার অবস্থা খুবই খারাপ। আর যে পরিমাণ গরম এইখানে, ডিম মোটামুটি হয়ে গেছে। আল্লাহ গাইস, মিনিমাম আমাদের 20 মিনিট লাগছে ডিমটা হইতে। 20 মিনিট ধরে আমি বসে আছি ডিমটা নিয়ে। ভাবেন তাইলে, এত গরমের মধ্যে আর চালের উপরে মানে মনে করেন বসে আছি। বাইরে ভাই যে গরম আর যে পরিমাণ তাপমাত্রা, আমি তো অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার। বাট ডিমটা হয়ে গেছে, আমি অনেক খুশি। এখন আমাকে যা করতে হবে, ডিমটা খাবো। ডিমটা দেখে আমি হাসি পাচ্ছে, দেখুন ডিমটা যেমন হয়েছে, মানে একদমই পাতলা করে দিছি যাতে ডিম জলদি হয়ে যায়। আর ডিমটা আমি খাবো, বাট লবণ দিনে, বাট লবণ আনতে ভুলে গেছি নিচ থেকে। যাই হোক, লবণ ছাড়াই খাবো। বাট অনেক ভালো ছিল, যেহেতু আপনার রোদ্রের হয়েছে, তাপমাত্রা অনেক বেশি, তার